ডেলিভারির পর থেকে সে গাভী হওয়া পর্যন্ত তার কি কি যত্ন নিতে হয়। আলহামদুলিল্লাহ 12 মাস মনির চলতেছে। তো 12 মাস বয়সে মনি কিন্তু হিটে চলে আসে, ঠিক আছে। তো নতুন গাভীটা মেশিন দিয়ে দুধ দহন করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার এখন শেষ এটা দুধ দহন। দেখেন এই 2 লিটার দুধ সে খাবে। তার এদিকে দেখাও, এই যে মিউকাস গুলা দেখাও। এই দেখেন কিভাবে মিউকাস লাইগা রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে। আর ভাই যে কমেন্ট করছে, কমেন্টের সবকিছু আজকে কিছুটা হইলেও বুঝাইয়া দিব। আজ শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। তো ভাই বলছে যে একটা বাচ্চা যখন ডেলিভারি হয়, ডেলিভারির পর থেকে সে গাভী হওয়া পর্যন্ত তার কি কি যত্ন নিতে হয়, তার কি কি কিভাবে তারে লালন পালন করতে হয়। মানে বাচ্চাটা যখন ডেলিভারি হবে একটা গাভীর পেট থেকে, তখন সেই বাচ্চাটা আবার যখন একটা গাভী হবে এই পর্যন্ত তার কি কি মানে পরিচর্যা করতে হয়। তো আসেন, এই বাচ্চাটা ডেলিভারি হয়েছে 1 সপ্তাহ আগে। হ্যাঁ, আমার এই বাচ্চাটা 1 সপ্তাহ আগে ডেলিভারি হয়েছে। তো এই বাচ্চাটা থেকে আমি শুরু করব। এই বাচ্চাটা থেকে শুরু করে আমার ঘরে মনি আছে, মনির থেকে দেখায় দিব। মনি আজকে আলহামদুলিল্লাহ 12 মাস মনির চলতেছে। তো 12 মাস বয়সে মনি কিন্তু হিটে চলে আসে। প্র্যাকটিক্যালি দেখায় দিব কিভাবে মনি হিটে আসে। হ্যাঁ, তো আসেন আমরা আমার নতুন গাভীটা মেশিন দিয়ে কিভাবে দুধ দহন করতেছি ওই জিনিসটা আজকে দেখায় দিই আপনাদেরকে, ঠিক আছে। আপনারা আমাদের সাথে থাকেন। তো এখন আমার নতুন গাভীটা মেশিন দিয়ে কিভাবে দুধ দহন করি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন। কারণ আপনারা অনেকে জানতে চান যে আলমগীর ভাই মেশিন দিয়ে তো দুধ দহন করে, নতুন নতুন গাভীগুলা কিভাবে দুধ দহন করে, ঠিক আছে। তো নতুন গাভীটাও মেশিন দিয়ে দুধ দহন করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি লাগাইলাম, একটু আগে বাড়ান দাদা। এই যে এখন মেশিন দিয়ে দুধ দহন হইতেছে, দেখেন আপনারা। এই দেখেন মেশিনের ইয়েতে ট্যাঙ্কিতে দুধ পড়তেছে। নতুন তো নতুন কিছু একটু মানে সেটিং হইতে একটু সময় নেয়। হ্যাঁ, কারণ এই গাভীটা হয়েছে একদম বাচ্চা দিছে নতুন, সে দুধও দিতেছে নতুন, তার মেশিনও লাগাইছি নতুন, সব কিছুই নতুন। কিন্তু অন্যগুলারে আমি দুধ দহনে মেশিন লাগাই দিয়ে আমি ঘরে চইলা গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু এইটার কাছে একটু থাকা লাগে। অনেক ভাই আমাকে কিছুদিন ধরে ফোন দিতেছে, ভাই আমার দুধ দহনের স্টাফ নাই, স্টাফ চইলা গেছে, আমার একটা ইমার্জেন্সি একটা স্টাফ দেন। ওনার গরু আছে 15-20টা। তো উনারে আমি বলি, ভাই আপনি 15-20টা গরু, আপনি এই রিস্ক কিসের জন্য নেন? আপনি একটা মেশিন নেন না কেন? হ্যাঁ, তো মেশিনের কথা বলছি। এই দাঁড়াও, মেশিনের কথা বলছি। কয় ভাই মেশিন কিভাবে ইউজ করব, কি ইয়ে করবো? এই দাঁড়াও। তো উনি আমাকে এই কথা বলছে, আমি বলছি আমরা কিভাবে ইউজ করতেছি, আমরাও তো নতুন অবস্থা আইনে ইউজ করতেছি, ঠিক আছে। তো সবকিছু সেটিং করতে হয়। নতুন একটা মানুষও যদি একটা গাভীর নিচে বসে প্রথম সে সেটিং হইতে একটু সময় নেয়, ঠিক আছে। তো আপনারা যাদের 15-20টা গরু আছে, আপনারা চেষ্টা করবেন একটা মেশিন আপনাদের খামারে রাখার। তো দেখেন আমাদের যে দুধ দহনের আমার নতুন গাভীটা অলরেডি শেষ পর্যায়ে। এই যে আমি মেশিনটা একটু নিচে দিয়ে চাপ দিয়ে রাখছি, যাতে দুধ যদি থাকে এটা একদম ক্লিয়ার হয়ে চলে আসে। তো আমার এখন শেষ এটা দুধ দহন, দেখেন।
তো দেখাইলাম মেশিনের দুধ দহন, বাকিটা আমাদের সাথে থাকেন, দেখেন আপনারা। তো আমাদের নতুন গাভীটা দুধ কতটুক দিল দেখি। তার দুধ এখনো দুধের খাবার খাইতেছে না ওইরকম, দেখি আমরা কতটুক দুধ দিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কালকে কালকে দিছে আপনার 6 কেজি, আর আজ দিছে সে 6 কেজি 900 গ্রাম, প্রায় 7 কেজির কাছে গেছে। তো দোয়া করবেন বন্ধুরা। আমি আপনাদেরকে বলতেছি যে আমার নতুন গাভীটার যে যদি খাবার টাবার ধরে, আলহামদুলিল্লাহ আমার দুধের টার্গেটে যাবে, ঠিক আছে? আপনারা দোয়া করবেন। তো এখন আমাদের যে বাচ্চা থেকে গাভী হওয়া পর্যন্ত এখন বাচ্চার কি যত্ন নেই দেখেন। বাচ্চারে আমি এখন দুধ খাওয়াবো। এই যে আমার দাদা যে ফিটার নিছে, এখন তারে আমি 2 লিটার দুধ খাওয়াবো, ঠিক আছে? এই যে আমরা মাইপা খাবাই, তারে 2 লিটার দুধ খাওয়াবো এখন। দেখেন এই 2 লিটার দুধ সে খাবে। তার যত্ন আমি এইভাবে নিতেছি যে সে যখন সে বাচ্চা যখন তার মার পেট থেকে আসছে, সে কিন্তু বান্ধে যাইতে পারে না। জিরো বাচ্চা কিন্তু বান্ধে যাইতে পারে না, কিন্তু তারে আমি এই ফিটার দিয়ে তারে প্রথমেই দুনিয়াতে আসার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ ছাল দুধ খাওয়াইছি। তারপরে আমি লিমিট করে ফেলছি 2 লিটার করে, সকালে 2 লিটার, বিকালে 2 লিটার আমি ফিটার দিয়ে খাওয়াই, ঠিক আছে? ফিটার দিয়ে খাওয়াইয়া লাস্টে আমি তার মায়ের বান্ধে সাইরা দেই। যদি বান্ধে যদি থাকে, আমি তো মেশিন দিয়ে একদম নিয়ে নিছি, যদি থাকে একটু চুইসা আয়া করবো, ঠিক আছে? আর নতুন যে এই বাচ্চাগুলা দেয়, নতুন গাভীগুলার সাথে একটু বাচ্চা রাখলে একটু ভালো হয়। কিসের জন্য? ওর উলানটা একটু শক্ত টক্ত থাকলে বাচ্চারা যে ডুসি মাইরা একটু উলান নরম করে, ঠিক আছে? তো এই যে 2 লিটার শেষ, এখন কিন্তু সে এই ফিটারের এই অপেক্ষা করতেছে। হ্যাঁ, দাঁড়াও আরো খাইতো। দেখেন 2 লিটার খাইয়াও সে আমার লোক ধরতেছে। যাও ওইদিকে যাও। ওই যে যাও। দেখাইলাম এই যে বাচ্চারে আমি বাচ্চা জন্মের পরে 2 লিটার করে দুধ খাওয়াইতেছি, শাল দুধ পর্যাপ্ত খাওয়াইছি। আসেন, এই যে আমার দাদা এখন মেশিনটা ওয়াশ করতেছে। এই দেখেন গরম পানি দিয়ে আমাদের গাভীর দুধ দহন শেষ। এই যে গরম পানি দিয়ে এখন মেশিন ওয়াশ কইরা ট্যাঙ্কি ওয়াশ কইরা এখন রাইখা দিবে। এখন আসেন, আমার মনির বয়স চলতেছে 12 মাস, যাইয়া 13 মাসে পড়ছে। মনির ডেলিভারির ভিডিও আছে আমার মোবাইলে। মনি যখন আমার ঘরে জন্ম হয়, ও এই যে রানী হইছে মনির মা। এই যে এই রানীটা হইছে মনির মা। রানী এখন 7 মাস গাভিন আছে, প্রেগনেন্ট আছে রানী, ঠিক আছে? তো মনি 13 মাস বয়স। দেখেন আজকে মনি, আমার দাদা বলতেছে মনি হিটে আসছে। তো আমি বললাম কিভাবে হিটে আসছে? সকালে একটু ডাকাডাকি করছে। আর এই দেখেন এই যে ময়লা, এদিকে দেখাও, এই যে মিউকাস গুলা দেখাও। এই দেখেন কিভাবে মিউকাস লাইগা রয়েছে, একদম পাইবে, একদম মিউকাস। তার রাস্তা কোমর টোমর মাজা টাজা সবকিছু মিউকাসে ভরা ছিল। তো সে আজ হিটে আসছে, তার ভাবভঙ্গিও একটু খারাপ, সে ওইটারে একটু হুঙ্গি করতেছে, ওইটার উপরে একটু যাইতেছে। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম। এই দেখেন এই যে নিচে এগুলা মিউকাস, একদম মিউকাস পয়রা রয়েছে। এই দেখেন মিউকাস এগুলা পয়রা রয়েছে। এই দেখেন একদম পিলার পাইপ টাইপ সবকিছু। ভাই আপনারা বলতেছেন আপনাদের বগনা হিটে আসে না কেন? আমি কি খাবার দেই আর কি করি আপনারা জানতে চাইছেন। আমি বাচ্চা জন্মের পরেই তারে পর্যাপ্ত পরিমাণ ছাল দুধ খাবাই। হিসাব করে তারে আমি 3 মাস 90 দিন 2 লিটার করে দুধ খাবাই। 2 মাস যখন বাচ্চার বয়স হয়ে যায়, 2 মাসের পর থেকে তারে আমি দানাদার ফুললি ধরাইয়া দেই, কাঁচা ঘাস ধরাইয়া দেই। আমরা এই যে এদেরকে এখন কি খাবাই, দানাদার, এই যে হালকা পাতলা দানাদার, এই যে আমার গাভীগুলার দানাদার আছে না, ওইসব দানাদার থেকে অবশিষ্ট যে উপরে যে দানাদার গুলা, ওইগুলা থেকে হালকা পাতলা খাবাই। অতিরিক্ত কোনো দানাদার খাবাই না। পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাবাই। কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই, ঠিক আছে? কোনো ফিড চলবে না, এইসব গরুর কোনো ফিড চলবে না। কারণ এখন এদেরকে যদি ফিড খাবান, এদেরকে যদি পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবান, তাহলে কি হবে? এদের চর্বি হয়ে যাবে, জরাইয়ের রাস্তাতে চর্বি হবে। এর জন্য ওরা বাচ্চা ধারণ করতে সক্ষম কম হবে। এর জন্য আপনাদেরকে আমি বলতেছি, আপনি যে ভাই আমার প্রশ্ন করছেন যে বাচ্চা জন্মের পর থেকে গাভী হওয়া পর্যন্ত কি যত্ন নেই, এই যে আমার মনি আলহামদুলিল্লাহ আজকে হিটে আমি বীজ দিব, বীজ দেওয়ার পর তার কি কি যত্ন নিব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজ আমি এখানে রাখি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর শুক্রবার, জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।